বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। আন্দোলনে 19 জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। দিল্লিতে গুঞ্জন, চাউর হচ্ছে এক খবর, চলছে ফিসফাস। তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে? এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? ঘনিয়ে আসছে সময়। ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল? বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল, এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে। যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে, আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে। তাই প্রশ্ন উঠছে একটাই, এই আগুনে কি পূর্বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ক্ষমতার লৌহ মসনদ? কথায় বলে চোরের 10 দিন, গৃহস্থের একদিন। চোর যতই চুরি করুক না কেন, একদিন না একদিন তাকে জনগণের কাছে ধরা খেতেই হবে। তেমনটাই কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেই কিন্তু হয়েছে। কারণ এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে কিন্তু নানান রকম ভাবে এই ভারতে অপকর্ম, দুর্নীতি, অন্যায় একের পর এক করে গিয়েছে। কিন্তু এবার ভারতে সর্বস্তরের মানুষের সামনে এই নরেন্দ্র মোদী কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়েছে। সেই কারণে ভারতে সর্বস্তরের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুসলিম, হিন্দু সবাই একসাথ হয়ে একটাই স্লোগান দিচ্ছে, একটাই দাবি করছে যে মোদি হাটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হাটাও। সেই কারণে কিন্তু এই ভারতের হিন্দু, মুসলিম সব জাতি যখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের টোপের মুখে পড়ে এবার কিন্তু একেবারের জন্যই নরেন্দ্র মোদী তার গদি হারাতে বসেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ, শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ভারতে সর্বস্তরের হিন্দু, মুসলিম যে জাতিগুলো আছে সবাই একসাথ হয়ে আন্দোলন করা শুরু করে দিয়েছে। সে কারণে তাদের টোপের মুখে পড়ে এই নরেন্দ্র মোদী একেবারেই তার গদি হারাতে বসেছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ভারতে হিন্দু, মুসলিমরা একসাথ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে একটাই স্লোগান দিচ্ছে, একটাই দাবি করছে, এই মোদি হাটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হাটাও। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখব। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক পালাবদলের প্রবল ঝড়। শ্রীলঙ্কার দুর্দণ্ড প্রতাপশালী রাজাপাকসে পরিবারের পলায়ন, বাংলাদেশের ক্ষমতাধর শেখ হাসিনা সরকারের নাটকীয় পতন এবং নেপালেও পরিবর্তনের যে উত্তাল হাওয়া লেগেছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আলোড়ন তুলেছে তা হলো, এবার কি তবে ভারতের পালা? দিল্লি রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মোদী সরকার নিজেদেরকে অজেয় মনে করত, আজ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক শক্তি, যাদের নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার দল। কেন এই অদ্ভুত নাম? কিভাবে এই তরুণরা ভারতের বুকে এক ভয়াবহ গণ অভ্যুত্থানের বীজ বপন করছে? এবং কেন সাধারণ হিন্দু, মুসলমান আজ দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় বিভেদ ভুলে এই তেলাপোকাদের মিছিলে এক হয়ে পা মেলাচ্ছে? ককরোচ পার্টি কেন মোদী সরকারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে? এই পুরো সমীকরণটি বুঝতে হলে ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে।
কারণ আজ আমরা যে বিশ্লেষণটি করতে যাচ্ছি তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। প্রথমে একটু পেছনের দিকে তাকানো যাক। আমাদের বাংলাদেশের দিকেই লক্ষ্য করুন। একটি সাধারণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে ছাত্র জনতার এক বিশাল ও অপ্রতিরোধ গণ অভ্যুত্থানে রূপ দিয়েছিল এবং টানা 15 বছর ক্ষমতায় থাকা একটি সরকারের পতন ঘটিয়েছিল তা আজ বিশ্ব ইতিহাসের অংশ। ঠিক একই দৃশ্যপটের পুনরাবৃত্তি কি আমরা ভারতে দেখতে পাচ্ছি? পরিস্থিতি কিন্তু তেমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম আজ চরম হতাশ, ক্ষুব্ধ এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জনগোষ্ঠী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি, প্রশ্নপত্র কেনাবেচার কালোবাজারি এবং দেশের ভয়াবহ বেকারত্ব, এই ইস্যুগুলো তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাদের এই পুঞ্জীভূত ক্ষোভের এক অভিনব বিস্ফোরণ হিসেবে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে ছিল কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক বা মিম ভিত্তিক প্রতিবাদ। কিন্তু কে জানতো এই ডিজিটাল প্রতিবাদই একদিন মোদী সরকারের ভিত্তিমূলে চরম আঘাত হানবে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির তাচ্ছিল্য ভরা মন্তব্যের প্রতিবাদে বেকার ও অধিকার বঞ্চিত এই তরুণরা নিজেদের নাম দিয়েছে তেলাপোকা। কারণ তেলাপোকাকে যতবারই পায়ে পিষে মারার চেষ্টা করা হোক না কেন, তারা অলৌকিকভাবে বেঁচে ফেরে। ঠিক তেমনি ভারতের বেকার এবং নিপীড়িত তরুণদের যতই পুলিশি লাঠি চার্জ বা সিস্টেমের জাঁতাকলে দমিয়ে রাখার চেষ্টা হোক, তারা বারবার ফিরে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই দলের অনুসারী ছাড়িয়ে গেছে 2 কোটিরও বেশি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আলোচনায়, যা ভারতের রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 1 দশক ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতে যে রাজনীতির চর্চা করেছে তা মূলত উগ্র ধর্মীয় বিভাজনের রাজনীতি। হিন্দুত্ববাদের ধোয়া তুলে হিন্দু মুসলিমের মাঝে সংশয় ও বিভেদের অদৃশ্য দেয়াল তৈরি করে এবং ধর্মীয় আবেগকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা বারবার ভোটের বৈতরণে পার হয়েছে। কিন্তু এবার সেই পুরনো অঙ্ক আর মিলছে না, কারণ ককরোচ জনতা পার্টির এই মিছিলে কোনো নির্দিষ্ট ধর্মের ট্যাগ নেই। এখানে তৃণমূল পর্যায়ের সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। ভারতের এই তরুণ প্রজন্ম আজ রাজপথে নেমে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ধর্মের নামে রক্তপাত, কাল্পনিক শত্রুতা, সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজনের নোংরা রাজনীতি চায় না। তারা রাম মন্দির বা মসজিদ নির্মাণের বিতর্কের চেয়ে নিজেদের কর্মসংস্থান, ফাঁস না হওয়া প্রশ্নপত্র এবং একটি মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি চিন্তিত। যে উগ্র হিন্দুত্ববাদের চাদরে ঢেকে মোদী সরকার এতদিন নিজেদের পাহাড়সম ব্যর্থতাগুলোকে আড়াল করে আসছিল, ককরোচ পার্টির তরুণরা আজ সেই চাদর টেনে ছিঁড়ে ফেলেছে। বেকারত্ব, চরম মুদ্রাস্ফীতি এবং শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয়, এই নগ্ন সত্যগুলো আজ সাধারণ জনতার সামনে উন্মোচিত। হিন্দু ঘরের যে বেকার ছেলেটি দিনের পর দিন চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সে আজ খুব ভালোভাবে বুঝতে পারছে ধর্মের নেশা তাকে দুবেলা ভাত বা একটি সম্মানজনক চাকরি দেবে না। একইভাবে মুসলিম যুবকটিও বুঝতে পারছে তাদের মূল লড়াইটা কোনোভাবেই ধর্মের নয়, বরং এই লড়াই অস্তিত্বের, এই লড়াই সিস্টেমের বিরুদ্ধে অধিকার আদায়ের। আর ঠিক এখানেই মোদী সরকারের সবচেয়ে বড় এবং কৌশলগত পরাজয় ঘটতে যাচ্ছে। হিন্দু মুসলিম তো দর্শক, যে অপকর্ম করে, দুর্নীতি করে এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই যত বড় নেতা হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, তার বিরুদ্ধে কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সে দেশের মানুষ কিন্তু একেবারে রুখে দাঁড়াবে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়বে। ঠিক তেমনটাই কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিন্তু ঘটেছে। কারণ সে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে সেইখানে থেকে নানান রকমের অপকর্ম, দুর্নীতি এবং তার নিজের মন মতো করে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু এতদিন সে দেশের মানুষ সেটা বুঝতে পারে না, কিন্তু এখন বুঝতে পেরেছে, যে কারণে সে দেশের হিন্দু মুসলিম সব মানুষই মিলে কিন্তু এখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলন করা শুরু করে দিয়েছে এবং একটাই দাবি করছে এবং একটাই স্লোগান দিচ্ছে যে মোদি হাটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হাটাও। ঠিক সেই কারণেই কিন্তু এখন সে দেশের মানুষের আন্দোলনের টোপের মুখে পড়ে এই নরেন্দ্র মোদী কিন্তু একেবারেই তার ক্ষমতার চেয়ার হারাতে বসেছে।
তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।